ধরো বন্ধুরা তোমরা এই 2025-এ একটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খুললে এবং ওতে তোমরা ডেইলি পরিশ্রম করে ফটো ভিডিও রিলস আপলোড করে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটাও কমপ্লিট করে নিলে, কিন্তু যখন তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ তোমাদের মনিটাইজেশন রিজেক্ট করে দিচ্ছে ফেসবুক বা ইউটিউব, তখন তোমাদের কেমন লাগবে? এমন মনে হবে না যে তোমার পায়ের কাছ থেকে মাটি সরে গেল? মানে এতদিন ধরে যে আমি পরিশ্রম করেছিলাম, এতদিন ধরে যে আমি কন্টিনিউয়াসলি ফটো ভিডিও রিলস ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করে যাচ্ছিলাম, কিন্তু শেষমেশে ফেসবুক বা ইউটিউব আমার মনিটাইজেশনটাকে রিজেক্ট করে দিল, আমি আর ইনকাম করতে পারবো না, তখন তোমাদের কেমন লাগবে? তো আজকে বন্ধুরা 10টা এমন ক্যাটাগরি বলবো, ওই ক্যাটাগরিতে তোমরা কন্টেন্ট বানিয়ে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করতে পারবে না। তো সঠিক চ্যানেল বা সঠিক পেজ কি এবং কোন ক্যাটাগরিতে আমাদের কাজ করা যাবে না, এই ভিডিওতে আমি ডিটেলসে বলছি। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে বন্ধুরা রিউজ কন্টেন্ট। মানে বন্ধুরা তোমরা যদি একটা ফেসবুকে পেজ এবং ইউটিউবে চ্যানেল খুলে রিউজ কন্টেন্ট আপলোড করে যাচ্ছ যেখানে তোমার কোনো অরিজিনালিটি নেই, মানে বন্ধুরা হুবহু পুরো ক্লিপটাকে ডাউনলোড করে যেটা ফেসবুকে বা ইউটিউবে পেয়েছো দিয়ে তুমি তোমার পেজে বা চ্যানেলে আপলোড করে দিচ্ছ, তাহলে বন্ধুরা ওটা পুরো রিউজ কন্টেন্টে আসছে। ওই কন্টেন্টটা অলরেডি ফেসবুকে বা ইউটিউবে আপলোড আছে, তাহলে বন্ধুরা ওতে তুমি তোমার চ্যানেল বা ফেসবুক পেজে মনিটাইজ পাবে না, তোমার কাজটাই বৃথা যাবে। দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে বন্ধুরা মুভি ক্লিপ ইউজ। আগের দিনে বন্ধুরা তোমরা দেখেছো যে ফেসবুকে বা ইউটিউবে অনেক সাউথের মুভি ডাবিং করে ওর ইন্টারেস্টিং পার্টগুলো কেটে ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড করছে, যেখানে 10 মিলিয়ন 20 মিলিয়ন 50 মিলিয়ন পর্যন্ত ভিউজও আসছে। কিন্তু আজকের দিনে বন্ধুরা তোমরা ওই ধরনের ভিডিও দেখতে পাবে না, কারণ বন্ধুরা ওই ধরনের ভিডিওতে তোমার অরিজিনালিটি বলে কিছুই নেই। তুমি জাস্ট একটু ভালো করে এডিটিং করে, যাতে তুমি মানে যে মুভিটা তৈরি করেছে, যে প্রোডাকশন হাউস মুভিটা তৈরি করেছে ওর যেন নজরে না আসো, ওইভাবে ভালোভাবে এডিটিং করে তুমি ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে দিচ্ছ এবং ওখান থেকে তুমি ভালো ভিউজ ছাপিয়ে নিচ্ছ। বাট বন্ধুরা এখন ওই ধরনের চ্যানেল খুলে তোমরা মনিটাইজ করতে পারবে না বা তোমরা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবে না। মুভি ক্লিপ বন্ধুরা তোমরা ডাউনলোড করে ওইগুলোকে এডিটিং করে বন্ধুরা ফেসবুকে বা ইউটিউবে আপলোড করো না। তৃতীয় ক্যাটাগরিটা হচ্ছে বন্ধুরা কপিরাইটেড মিউজিক। মানে বন্ধুরা তুমি যদি কোনো মিউজিক ডাউনলোড করে মিউজিকটাকে ভালোভাবে সাজিয়ে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করো ভিডিও বানিয়ে, তাহলে বন্ধুরা ওই ধরনের চ্যানেল বা পেজ থেকে তোমরা মনিটাইজেশন পাবে না। মানে যদি তুমি কপিরাইটেড মিউজিক ক্যাটাগরি রিলেটেড একটা লাভ সং বা রক সং বা স্যাড সং ভালোভাবে অ্যালবাম বানিয়ে তোমরা ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে যাচ্ছ, দিয়ে তোমরা ভাবছো যে আমি এখান থেকে মনিটাইজেশন পাবো, তাহলে বন্ধুরা তোমরা পুরো ভুলে যাও, এই ধরনের ভিডিও বানিয়ে তোমরা আপলোড করে মনিটাইজেশন পাবে না। 4 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে বন্ধুরা অটোমেটেড এআই কন্টেন্ট। এআই রিলেটেড কন্টেন্ট বানিয়ে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করছো, যেখানে বন্ধুরা তোমার কোনো অরিজিনালিটি নেই, মানে তুমি পুরো স্ক্রিপ্ট তোমার ভয়েস টোটালটাই বন্ধুরা তোমরা এআই এর মাধ্যমে তৈরি করে ভিডিও বানিয়ে আপলোড করছো ফেসবুকে বা ইউটিউবে, তাহলে বন্ধুরা তোমরা মনিটাইজেশন পাবে না। যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবে ফেসবুক বা ইউটিউব রিজেক্ট করে দিবে তোমাদের মনিটাইজেশনটা। তোমরা হয়তো স্ক্রিপ্টটা বানিয়েছো চ্যাটজিপিটিতে এবং ভয়েসটা বানিয়ে নিচ্ছ 11 ল্যাবস এআই প্ল্যাটফর্ম থেকে, দিয়ে তোমরা একটা ভিডিও বানিয়ে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে দিচ্ছ, তাহলে বন্ধুরা তোমাদের যে পরিশ্রমটা পুরোই বেকার যাবে। তোমরা এই ধরনের ক্যাটাগরিতে চ্যানেল খুলে বা পেজ খুলে ভিডিও বানিয়ে আপলোড করো না। 5 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে বন্ধুরা কন্ট্রোভার্সিয়াল টপিক। কোনো বড় সেলিব্রিটি বা কোনো বড় ক্রিকেটার বড় ইনফ্লুয়েন্সারের মধ্যে কন্ট্রোভার্সি হচ্ছে, ওখানে বন্ধুরা তুমি ভিডিও বানিয়ে আপলোড করে দিচ্ছ। ওই সমস্ত ভিডিও বন্ধুরা হাজার হাজার ফেসবুকে ক্রিয়েটর আছে, ইউটিউবে ক্রিয়েটর আছে যারা বানিয়ে আপলোড করে যাচ্ছে, বাট বন্ধুরা ওখানে ইনিশিয়াল তো ভিউজ পেয়ে যাবে, কিন্তু যখন মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে যাবে তখন তুমি মনিটাইজেশন পাবে না। মানে যদি তুমি কোনো কন্ট্রোভার্সি রিলেটেড ভিডিও বানিয়ে আপলোড করে যাচ্ছ, ওখানে তোমার অরিজিনালিটি বলে কিছুই থাকেনি, বুঝতে পারছো? তুমি যদি তোমার ভয়েস রাখো, তুমি যদি তোমার ফেস দেখাও, কমেন্ট্রি করো, তাহলে বন্ধুরা ওখানে তোমার কিছু অরিজিনালিটি থাকবে। বাট যদি পুরো কন্ট্রোভার্সিটাকে পুরো তুলে এনে বন্ধুরা ক্লিপটাকে পুরো ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে যাচ্ছ, তাহলে তোমার অরিজিনালিটি বলে কিছুই থাকলো না ওই ভিডিওতে। এই ধরনের ভিডিও বানিয়ে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করো না, তোমরা মনিটাইজেশন পাবে না। 6 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে বন্ধুরা রিঅ্যাকশন ভিডিও উইদাউট কমেন্ট্রি। তোমরা যদি রিঅ্যাকশন ভিডিও বানাও, কারোর হয়তো ভিডিও দেখে ওখানে তুমি নিচে রিঅ্যাকশন দিচ্ছ অথচ তুমি কমেন্ট্রি করছো না, ডিসপ্লেতে বড় আকারে রিঅ্যাকশন ভিডিওটা দেখাচ্ছ এবং তুমি তোমার ফেসটাকে একটা ছোট বক্সের মধ্যে দেখাচ্ছ, তোমার ফেসটাই লোক দেখতে পাচ্ছে না, যে অডিয়েন্স তোমার ভিডিও দেখতে আসবে, তার সাথে সাথে বন্ধুরা তুমি কমেন্ট্রি করছো না। মানে যদি তুমি শুধু রিঅ্যাকশন দেখছো এবং তুমি খালি এদিক সেদিক মুখ নাড়াচ্ছ, তাহলে
হবে না বন্ধুরা। এই ধরনের ভিডিও বানালে ফেসবুক বা ইউটিউব মনিটাইজেশন দিবে না। তোমাকে কমেন্ট্রিও করতে হবে এবং সাথে সাথে 50-50% তোমাকে ফেসটা দেখাতে হবে 50% এবং রিয়াকশন ভিডিওটাকে 50% রাখতে হবে। দিলে বন্ধুরা তোমরা মনিটাইজেশনের জন্য সেটা পাবে। 7 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে বন্ধুরা কিডস কন্টেন্ট উইথ আনসেফ এলিমেন্ট। মানে তুমি ভিডিওতে এমন কিছু এলিমেন্ট, এমন কিছু জিনিস ব্যবহার করছো যেটা বাচ্চাদের জন্য আনসেফ, তাহলে বন্ধুরা ওই ধরনের ভিডিও বানিয়ে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করো না। এমন কিছু এলিমেন্ট, এমন কিছু জিনিস তোমরা ভিডিওর মাধ্যমে ব্যবহার করছো যেটা বাচ্চারা দেখে ভয় পেয়ে যেতে পারে বা বাচ্চাদের মানসিকভাবে কোনো আঘাত আসতে পারে। তো এই ধরনের ক্লিপ ব্যবহার করে, এই ধরনের এলিমেন্ট ব্যবহার করে তোমরা ভিডিও বানিয়ে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করতে পারো না, এতে তোমরা মনিটাইজেশন পাবে না। 8 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে বন্ধুরা আনভেরিফাইড হেলথ টিপস। তোমরা যদি কোনো ডক্টর না হয়ে থাকো বা কোনো মেডিকেলি প্র্যাকটিশনার যদি না হও, তাহলে তোমরা কোনো হেলথ টিপস দিতে পারবে না ফেসবুকে বা ইউটিউবে। ওই ধরনের ভিডিও বানিয়ে যদি ফেসবুকে বা ইউটিউবে আপলোড করো, তোমাদের চ্যানেলটাই ডিলিট হয়ে যেতে পারে। 9 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে বন্ধুরা মেডিটেশন মিউজিক উইথ কপিরাইটেড ইস্যু। যদি বন্ধুরা তোমরা মেডিটেশন রিলেটেড মিউজিকগুলো একসাথে বন্ধুরা জুড়ে ওটাকে বন্ধুরা ভিডিও বানিয়ে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করছো, তাহলেও বন্ধুরা তোমরা মনিটাইজেশন পাবে না। কারণ ওখানে বন্ধুরা তোমার অরিজিনালিটি বলে কিছুই নেই। ওগুলো বন্ধুরা অলরেডি ফেসবুকে বা ইউটিউবে আপলোডেড আছে, ওগুলো কোনো কোম্পানি তৈরি মিউজিক, বুঝতে পারছো? তাহলে তোমার যদি কোনো অরিজিনালিটি মিউজিক থাকে, তাহলে তুমি ওগুলোকে মিউজিক আকারে ভালো করে বানিয়ে অনেকগুলো মিউজিক সেট করে তোমরা ফেসবুকে বা ইউটিউবে আপলোড করতে পারো। ওখানে তোমার অরিজিনালিটি থাকছে, ওই মিউজিকগুলো তুমি বানিয়েছো। বাট বন্ধুরা তোমরা যদি ফেসবুকে বা ইউটিউবে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে মিউজিকগুলো ডাউনলোড করে মেডিটেশন রিলেটেড ওগুলোকে ভিডিও বানিয়ে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে যাচ্ছ, তাহলে তোমরা মনিটাইজেশন পাবে না, তোমাদের কাজটাই বৃথা যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে 10 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে গ্যামলিং অর বেটিং কন্টেন্ট। মানে যদি বন্ধুরা তোমরা গ্যামলিং রিলেটেড ভিডিও বানিয়ে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করছো, তাহলে বন্ধুরা তোমরা মনিটাইজেশন পাবে না। আজকের দিনে ফেসবুক এবং ইউটিউব অনেকটাই স্ট্রিক্ট হয়ে গেছে। যদি তোমরা গ্যামলিং রিলেটেড অ্যাপ্লিকেশন বা বেটিং রিলেটেড অ্যাপ্লিকেশন রিলেটেড ভিডিও বানাচ্ছো, তাহলে বন্ধুরা তোমরা মনিটাইজেশন পাবে না। ইভেন বন্ধুরা এখন বর্তমানে তোমরা যদি এই যে Dream11, My11 সার্কেল এই ধরনের যে গেমিং অ্যাপ্লিকেশন আছে, যেখানে তুমি যদি কোনো প্রেডিকশনও দিচ্ছ বন্ধুরা, ওই রিলেটেড ভিডিও বানিয়েও ফেসবুকে বা ইউটিউবে আপলোড করলে বন্ধুরা তোমরা মনিটাইজেশন পাবে না, ওগুলো রিজেক্ট করে দিচ্ছে। অনেক বড় বড় ইউটিউবার বন্ধুরা ওরা সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে, যারা মানে প্রেডিকশন ভিডিও বানাতো, বুঝতে পারছো? তো অবশ্যই বন্ধুরা এই ধরনের ভিডিও বানিয়ে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করো না, তোমরা মনিটাইজেশন পাবে না। আশা করি বন্ধুরা তোমাদের ভালো করে আমি বোঝাতে পারলাম। এই 10টা ক্যাটাগরিতে তোমরা ভিডিও বানিয়ে আপলোড করো না বা একটা নতুন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবো না বন্ধুরা, কারণ এই ক্যাটাগরিতে ভিডিও বানালে তোমরা মনিটাইজেশন পাবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।